সিবিআই তদন্তই করেনি, সে তো হাইকোর্ট শিয়ালদা কোর্টের আদালত যে মানে বিচার করেছেন, তিনি বিচার যে রায় দিয়েছেন রায়ের কপিতে তো লিখিয়ে দিয়েছেন। সিবিআই কোনো কাজই করেনি, সিবিআই কাজ করেনি, তার প্রমাণ তো এখানেই পাওয়া যাচ্ছে। যেখানে সুপ্রিম কোর্টে বলছি আমরা, সলিসিটর জেনারেল নিজে বলছেন যে আমরা সময় মতন সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, এখানে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো না। আমি তো একটা কথাই বারবার বলছি যে সুপ্রিম কোর্টের মতো জায়গায় দাঁড়িয়ে এত মিথ্যা কথা বলা যায়, সেটা আমাদের অভিজ্ঞতায় ছিল না। আজকে আমার মেয়ের মৃত্যু, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। হাইকোর্টে মিথ্যা বলে, কারণ আমাদের এখানে আমরা নিজেরাই প্রেজেন্ট থাকবো, দরকার হলে আমরাই প্রতিবাদ করবো। মানে যদি মিথ্যা বলে? হ্যাঁ, অবশ্যই। মানে একদম তার জন্য হ্যাঁ, আমরা প্রস্তুতি নিয়েই যাচ্ছি। আপনাদের আইনজীবী? আমার আইনজীবী প্রস্তুত আছে। শেষ হয়ে গেছে সব, যে দুষ্কৃতীরা শেষ করেছে তাদের। আমার যেমন ঘুম পায় না রাত, প্রতিটা দিন রাত 3টে থেকে সেই যে তার মামা চিৎকার আমি শুনতে পাই, হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি শুনতে পাবো। কিন্তু তার জন্য যারা দায়ী তাদের আমি কোনো দিন ছেড়ে যাব না, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। যে যা বলুক, কিন্তু আমি কোনো বিভ্রান্ত না, আমি হতাশও না, এবং দেশের জনগণকেও বলবো হতাশ হবেন না। যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন তারা প্লিজ আমার পাশে থাকবেন, এবং বিচার আমরা ছিনিয়ে আনবই। 2:10 সোমনাথ দে কোর্টে হসপিটালে পৌঁছেছে। রাত্রি 7টার সময় আমার মেয়ের ডেড বডি গাড়ি নিয়ে ও আমার বাড়িতে ঢুকেছে। এই মধ্যে একটি কথা আমার সঙ্গে বলেনি, এবং নির্মল ঘোষ তার সঙ্গে ছিলেন এবং আমাদের এলাকার এমএলএ, একটি কথা আমার সঙ্গে খরচা করেননি। আরজিকর কাণ্ডে পানিহাটির তৃণমূল বিধায়ক ও তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ফের চাঞ্চল্যকর অভিযোগ তুলল নিহত চিকিৎসকের পরিবার। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল নিহত চিকিৎসকের মৃতদেহ। নিহতের পরিবার প্রথম থেকেই অভিযোগ করে আসছে, ওই দিন রাতে ভিড় সরিয়ে তাড়াহুড়ো করে তাদের মেয়ের মৃতদেহ সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। মৃতদেহের শেষকৃত্যের ক্ষেত্রেও অত্যন্ত তাড়াহুড়ো করা হয় বলে প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে নিহত চিকিৎসকের পরিবার। পানিহাটির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে সই করিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। রিসার্চ সার্টিফিকেট যেটা বডি হ্যান্ডওভার যে সার্টিফিকেটটা, ওটা উনি আমাকে জোর করিয়েই একমাত্র সাইন করিয়ে নিয়েছেন। কোথায় আরজিকরে? হ্যাঁ, আরজিকরে। কে কাউন্সিলর? সোমনাথ দে। কি সাদা কাগজে না কোনো ফর্মে? না, ফর্মে। শুধু কাউন্সিলর সোমনাথ দেই নন, 9 আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও। গিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়িতেও, শ্মশানেও উপস্থিত ছিলেন তিনি। তদন্ত চলাকালীন তাঁকে সিজিওতে ডেকে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদও করে সিবিআই। শনিবার সোদপুরে দ্রোহের প্রজাতন্ত্রের মঞ্চ থেকে ওই তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল বিধায়ককে নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার মা বাবা। সাহেব বলেছেন, আমাদের এই এলাকার যারা কমিশনার এবং প্রাক্তন কমিশনার এবং এমএলএ, এই প্রাক্তন কমিশনার এবং 17 নম্বরের ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে, যাকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, আমার মেয়ের যে মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কী ঘটনা আমি তখন জানতাম না, যে ওরা অভিজ্ঞতা আছে, ওদের ডেকে নিয়ে যাই, কোনো সাহায্য আমি ওদের থেকে পাবো। এবং নির্মল ঘোষ তার সঙ্গে ছিলেন এবং আমাদের এলাকার এমএলএ, একটি কথা আমার সঙ্গে খরচা করেননি। কিন্তু এরা সন্দীপ ঘোষের সঙ্গে জুবলি বিল্ডিংয়ে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছেন। আমি জুবলি বিল্ডিংয়ে কোনোদিন আজ পর্যন্ত ঢুকিনি, আর আমি সন্দীপ ঘোষকেও চিনি না। এটা কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে ওনারা কথা বলছেন। সন্ধ্যের পর মেয়ের মৃতদেহের ময়নাতদন্ত করানোর পিছনেও তৃণমূলের জনপ্রতিনিধিদের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন নিহত চিকিৎসকের বাবা। সেদিন সন্ধ্যার পরে পোস্টমর্টম হয়েছে, তার পেছনে এদেরও হাত আছে কিনা তা হচ্ছে আমার সন্দেহ হচ্ছে। এবং জজ সাহেব এখানে বলেছেন এটাও একটা ক্রিমিনাল অফেন্স, এরাও তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এই নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে এদিন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, এ বিষয়ে কোনো মন্তব্য নেই, আমরা চাই দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক। তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন পানিহাটির তৃণমূল বিধায়ক। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি।
এদিকে অভয়ার পরিবার অভিযোগের আঙুল তুলেছে নিহত চিকিৎসকের প্রতিবেশী ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকেও। দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে গিয়েছিলেন। সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সই করেন এই সঞ্জীব মুখোপাধ্যায়। তার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন নিহতের বাবা। যখন রাত্রি 9টা 10:30টার সময় আমার মেয়ের ডেড বডি যখন আমার ঘরে ছিল, তখন ডিসি নর্থ আমাদের যখন টাকা দিতে নিয়ে এসেছিল এবং সঞ্জীব মুখার্জি নিজে ডিসি নর্থকে ঘরে নিয়ে এসেছিল টাকা দেওয়ার জন্য। অভয়ের পরিবারের সন্দেহের তীর যখন সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকেও, তখন একটি ভিডিও দেখিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সঞ্জীব মুখোপাধ্যায়। সবাই ঢুকতে পারবে, বাবা কাকা ঢুকতে পারবে না, বাবা কাকা ঢুকতে পারবে না, আমার সন্তান আমরা যাবো। এই যে 9 তারিখ আন্দোলন, 14 তারিখ আন্দোলন যেগুলো দেখাচ্ছেন না, সেই দিন কিন্তু একা আমি ছিলাম ওখানে। অসহায় বাড়ির লোককে একটা ঘরে ঢুকিয়ে রেখেছিল। আমি যাওয়ার পরে যে চিৎকার, অশান্তি আর আন্দোলন করলাম, তার একটা দুটো ভিডিও ক্লিপ আছে। দাবির পাল্টা দাবি, কিন্তু চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার মিলবে কবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।